যে হাত দিয়ে মাছ ধরতেই ঘৃণা লাগতো সেই হাত দিয়ে এখন মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে আবার সবাইকে বেড়েও খাওয়াতে হয়। কি অদ্ভুত মেয়েদের জীবনটা, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাড়ির সবাই তো ছোটো মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার এই ছোটো মাছ খেতে একদমই ভালো লাগে না। আমি তো আগে বড় মাছও খেতে পারতাম না, কেমন একটা গন্ধ লাগতো আমার কাছে, আর বমি বমি ভাব আসতো। আর বাড়ির সবাই তো ছোটো মাছ অনেক বেশি পছন্দ করে, এই জন্য তো সবাইকে রান্না করে খাওয়াতেই হবে, কারণ সংসার করতে যখন দিয়েছে রান্না তো করাই লাগবে। এই মাছ কাটতে তো অনেক বেশি কোমর ব্যথা হয়ে যায়, এই মাছ কাটতে অনেক সময় লাগে। এখানে ছিল মায়া চাল্লা মাছ, শুধু মায়া মাছ ছিল, আর ছিল হচ্ছে পুঁটি মাছ, ছোট পুঁটি আর ছোট চিংড়ি, 3 পদে মাছ দিয়ে মেশানো ছিল। এই মাছের তো অনেক বেশি দাম নেয়। আমি তো বসে বসে পরে কাটতে বসে গেলাম, কারণ অনেক সময় লাগবে। তবুও মাছ কেটে উঠতে উঠতে 12:30 বেজে গেছিল, কারণ এখানে 1 কেজি মাছ ছিল। আর সাথে হচ্ছে আপু একটু ধরছে কেটে পরিষ্কার করে, পরে আবার রান্নাও করতে হবে। রান্না করতে করতে তো 3টা বেজে গেল। বিয়ের আগে তো মেয়েরা মাছে হাতও দেয় না, শুধু বলে হাতে গন্ধ বলবে। আমার মেয়ে এইটুকু বয়স, তাই এখনই বলে যে আম্মু আমি মাছ ধরবো না। সে মূলাও ধরতে চায় না, জানেন মূলা ধরলে কি বলে, যে হাতে গন্ধ বলে। তারপর হচ্ছে লাউ শাক ধরলে বলে এগুলো থেকে হাতে বিচ্ছিরি গন্ধ, বিচ্ছিরি তো বলতে পারে না, বলে বিচ্ছিরি গন্ধ আম্মু। এখানে এই যে আমার মাছ কাটা কমপ্লিট, সব ধোয়া হয়ে গেছে, কত সুন্দর করে মালসাই করে ধুয়ে নিয়েছি। মালসাই কিন্তু গ্রামের বাড়িতে মাছ পরিষ্কার করলে পরিষ্কার করে, অনেক পরিষ্কার হয় মাছ। 1 কেজি মাছ তো আর একবারে খাবো না, তাই মাছ পরিষ্কার করে ধুয়ে এরপরে ভাগ ভাগ করে নিয়েছিলাম। 3টে ভাগে ভাগ করে নিয়েছি, যেন 3 দিন বসে খেতে পারি। আর কিছু মাছ নেব হচ্ছে পুঁটি ভাজতে, আর এখানে হচ্ছে পরে একটা মুরগি বসাচ্ছিলাম। এর আগে একদিন একটা বসিয়েছি, এরপর আজকার একটা বসিয়েছি, পাশে চুলায় ভাত বসাই দিছি। আর আমার মেয়ে পাখনা বুড়িটা তো সাথে জ্বালাইতেই আছে, অনেক বেশি জ্বালাতন করে। এই যে মাছ চচ্চড়ি করবো, আলু চিকন চিকন করে কুচিয়ে আর টমেটো কাঁচা মরিচ হালকা মশলা দিয়ে চচ্চড়ি করব। এই ছোট মাছগুলো কিন্তু হাতে মাখিয়ে চচ্চড়ি করলে অনেক বেশি মজা লাগে। আমি আলুটাকে হালকা একটু ভাপে দিয়ে নিচ্ছি, কারণ মাছটাকে বেশি জাল দেওয়া যাবে না, জাল দিলে ভেঙে কাটা কাটা হয়ে যাবে, সেজন্য। এরপর একে একে সব মশলা বেটে দিয়ে দিলাম আর কি। অল্প জিরা দিয়েছি, অল্প রসুন, অল্প একটু পেঁয়াজ, আর বেশি করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ঝাল ফেলে দিয়েছি, টমেটো কুচিয়ে তেল দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা চচ্চড়িতে সবসময় বেশি দেবেন, তাহলে কিন্তু চচ্চড়ি খেতে মজা লাগে আর কি। তেল বেশি খাওয়াটা ঠিক না, কিন্তু মুখে স্বাদ আনার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতেই হবে, তা না হলে তো খেতে ভালো লাগবে না। এরপর হালকা পানি দিয়ে দিলাম, বেশি পানি দেব না, কারণ এই মাছে তো বেশি জাল লাগে না। মাখা মাখা তরকারি যেহেতু হবে, মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। এই মাছে তো ঝোল খেতে মজা লাগে না। ছোট পুঁটি, মায়া চেলা, তারপর আরও অনেক অনেক মাছ আছে। ছোট ছোট পুঁটির মধ্যে একটা বান মাছও ছিল। এই দেখুন এখানে পাশে হচ্ছে আপুর তরকারি রান্নাটা হয়ে গেছে। আপু হচ্ছে পুঁটি মাছ দিয়ে রান্না করছে, আর আমি ডাল রান্না করছি এখানে চুলায় আমার তরকারিটা। এরপর আমার তরকারিটা যে রান্না হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর আসছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।